اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. একবার প্রশ্ন করেছেন যে জুমার সালাতের পূর্বে এবং পরে কত রাকাত সুন্নাত রয়েছে। প্রথমত জুমার সালাতের পূর্বে কোনো সুন্নাত নেই, বরং শরীয়ত সম্মত যেটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি মসজিদে আসলে জুমার সালাতের পূর্বে সে যে সালাতটা পড়বে সেটা সাধারণত নফল সালাত হিসেবে গণ্য হবে, এটা সুন্নাতে রতেবা এর অন্তর্ভুক্ত হবে না। সে যতটুকু ইচ্ছা যতটুকু পারে সম্ভব তার মাধ্যমে সে তত রাকাতই সালাত পড়বে ইমাম সাহেব মিম্বারে ওঠার আগ পর্যন্ত। আর এই কথার উপর যে হাদিসটি প্রমাণ করে সেটা হচ্ছে বুখারীতে রয়েছে 91 নম্বর হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে ইগতাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, লম্বা হাদিস, গোসল করে তারপর তার সাধ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করলো, তারপর তেল বা তৈলাক্ত জিনিস গ্রহণ করলো অথবা সুগন্ধি জাতীয় কোনো কিছু গ্রহণ করলো, তারপর মসজিদের দিকে গমন করলো। মসজিদে যাওয়ার পরে দুজন ব্যক্তিকে ফাঁক করে সে পিছনে আসছিল বা সামনে যাওয়ার চিন্তা করেনি বা করেনি, তারপরে সে তার সাধ্য অনুযায়ী তার ভাগ্যে যা লেখা ছিল সে ততটুকু অনুযায়ী কি করলো, সালাত পড়লো। তারপর যখন ইমাম সাহেব বের হয়ে গেল এবং সে চুপ থাকলো, যে ব্যক্তি এই কাজগুলো করবে তার জন্য একটি সুসংবাদ, সেটা হচ্ছে গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এই জুমা এবং আগামী পরবর্তী এক জুমার মাঝখানে যা রয়েছে এই মধ্যে আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকেই হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর 2 নম্বর খণ্ডের 372 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে এটা দ্বারা প্রমাণ করে যে জুমার সালাতের পূর্বে কোনো নির্দিষ্ট কোনো সুন্নাত নেই, বরং যে যতটুকু সক্ষম সে ততটুকু পড়বে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি 24 নম্বর খণ্ডের 189 নম্বর পৃষ্ঠায় এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন যে জুমার সালাতের পূর্বে সাহাবীরা যে কাজটা করতেন, কেউ আসলে হয়তো দেখা যাচ্ছে কেউ 8 রাকাত পড়তেন, কেউ 12 রাকাত পড়তেন, কেউ হয়তো 6 রাকাত পড়তেন বা কেউ আরো বেশি যেমন 18 রাকাত, এভাবে যে যতটুকু পারতেন পড়ে নিতেন। আবার কেউ হয়তো 6 রাকাতের কম বা 8 রাকাতের কমও পড়তেন, সময় পেতেন না। তো এ থেকে বোঝা যাচ্ছে জুমার সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নাত নেই। তারপরে আসি পরে, জুমার সালাতের পরে এ ব্যাপারে 2টি হাদিস। একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়তেন। 2 রাকাত পরে বাড়িতে 2 রাকাত পড়তেন আর কি। এটা পাওয়া যাবে বুখারীতে 937 নম্বর হাদিস এবং মুসলিমে এই হাদিস নাম্বার হচ্ছে 882 নম্বর। আর অন্য এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআ, যখন তোমাদের কেউ জুমার সালাত পড়বে, ফালিসাল্লি বাদাহা আরবান, সে যেন জুমার সালাতের পরে 4 রাকাত পড়ে। এটা পাওয়া যাবে মুসলিমের 881 নম্বর হাদিস। উপরে 2 রাকাতের কথা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এবং নিচে আবার 4 রাকাতের কথা। এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ ওনারা যেই সুন্দর একটি সমাধান দিয়েছেন বা সালাফগণ যেটা দিয়েছেন তারা এটা সেই মতটা গ্রহণ করেছেন। সেটা হচ্ছে কেউ যদি মসজিদে জুমার সালাতের পরে সুন্নাত পড়ে তাহলে 2 রাকাত পড়বে, আর যদি বাড়িতে যদি কেউ মসজিদে পড়ে তাহলে সে 4 রাকাত পড়বে, আর বাড়িতে পড়লে যদি বাড়িতে এসে পড়ে তাহলে 2 রাকাত পড়বে। আর এটাই গ্রহণ করেছেন ফতোয়া লাজনা দায়েমা, সৌদি আরবের ফতোয়া সংস্থা গ্রন্থ, এই মতটাকে প্রাধান্য দিয়েছেন। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম। আরেকটি কথা সেটা হচ্ছে যে অনেকে
অনেকে বলেছেন যে যে যতটুকু ইচ্ছা সে ততটুকু পড়বে। কেউ যদি 2 রাকাত চায় 2 রাকাতও পড়তে পারবে, আবার কেউ যদি চায় 4 রাকাত পড়তে 4 রাকাতও পড়তে পারবে। এরকমের অনেকে বলেছেন। তবে সুন্দর যেটা সমাধান সেটা হচ্ছে মসজিদে বললে 4 রাকাত আর বাড়িতে বললে 2 রাকাত।